টিকটকের আইডি যখন ফ্রিজ হয়ে যায় তখন আমরা কি করি? আমরা শুধু ভিডিও আপলোড করতেই থাকি। তো যখন আমাদের আইডিটা ফ্রিজ হয়ে যায় তখন আমাদেরকে ছোট্ট একটি কাজ করতে হয়। এই কাজটি করলে কিন্তু আপনার আইডির আনফ্রিজ হয়ে যাবে। তো সেটার জন্য যেটা করতে হবে, আজকে ভিডিওতে আপনাদেরকে A to Z দেখাবো। আপনার টিকটকের আইডিটাকে আনফ্রিজ করার জন্য একটা সেটিংসের প্রয়োজন। এই সেটিংসটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার যে গ্যাপ কন্টেন্টগুলো রয়েছে, মানে আপনি যে 2 দিন পর পর অথবা 1 দিন পর পর অথবা 5 দিন পর পর 1 সপ্তাহ পর পর যে ভিডিও আপলোড দিচ্ছেন, এই গ্যাপটা কিন্তু পূরণ হয়ে যাবে। আজকে ভিডিওতে A to Z দেখাবো। তো প্রথমে যে কাজটি করতে পারেন, আমাদের আইডিটাকে ফলো করে রাখেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটাকে রিপোস্ট করে দেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ওকে, টিকটক অ্যাপের মধ্যে আসার পরে আপনি যে কাজটি করবেন, এখানে টিকটক স্টুডিওতে ক্লিক করবেন। টিকটক স্টুডিওতে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে অ্যাকাউন্ট চেক নামে অপশন রয়েছে। এখানে 3 নাম্বার টুলসের মধ্যে প্রথমে রয়েছে অ্যাকাউন্ট চেক দিবেন। তো এইভাবে অ্যাকাউন্টের চেক আপনার একটা করে ভিডিও হয়ে যাবে। আপনার যদি কোনো কমেন্টের মধ্যে, কোনো পোস্টের মধ্যে কোনো আপনার ভায়োলেশন থাকে তাহলে এখানে দেখাবে। আর যদি এখানে আপনার প্রত্যেকটা ভিডিও এরকম টিকমার হয় তাহলে বুঝবেন যে আপনার ভিডিওর মধ্যে কোনো প্রবলেম নেই। তো এখন আপনার আইডিটাকে আনফ্রিজ করতে হবে, মানে আপনার ভিডিওগুলো ঠিক আছে, জাস্ট আইডিটাকে আনফ্রিজ করতে হবে। আর এখানে যদি কোনো ভিডিও ক্রস চিহ্ন আসে অথবা কোনো ভিডিওর মধ্যে রেস্ট্রিকশন চলে আসে তাহলে কীভাবে ডিলিট করবেন, ভিডিওটা দেখবেন কোন ভিডিওর মধ্যে কমিউনিটি গাইডলাইন্সের বাইরে চলে গেছে, সেই ভিডিওটাকে ডিলিট করে দিবেন। দেখে যতটা ভিডিও আছে ততটা ভিডিও ডিলিট করবেন। আর যদি ভিডিও ডিলিট না করতে পারেন, টিকটক যদি আপনার ভিডিও অলরেডি রিমুভ করে দেয় ভায়োলেশন বেশি হওয়ার জন্য, তাহলে আপনাকে আপিল করতে হবে। কীভাবে আপিল করবেন, আমাকে একটা মেসেজ করবেন, আমি আপিল লেটারটা দিয়ে দেবো, তাহলে আমি আপনাকে বলে দেবো যে কীভাবে আপিল করতে হয়। তো তারপর কি করবেন, তারপর চলে আসবেন হোমের মধ্যে। হোমে আসার পরে আপনি এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করার পর আপনি এখানে লিখবেন যে ক্রিয়েটর যে সার্চ, এই উপরেরটা। তো ক্রিয়েটর সার্চ উপরেরটা, এটার মধ্যে ক্লিক করবেন। সি হোয়াট টিকটক ইউজার আর এই যে সার্চিং ফর, মানে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এক্সপ্লোর নাও অপশনে ক্লিক করবেন। তো এইখানে দেখেন আপনার কন্টেন্টেরগুলো যে গ্যাপগুলো রয়ে গেছে, গ্যাপগুলো আমি আপনাদেরকে দেখাবো। সাজেস্টেশনের মধ্যে চলে আসবে, এদের দেখতে পাচ্ছেন কন্টেন্ট গ্যাপ। যদি আপনার আপনার আইডির মধ্যে আপনার আইডিটা আনফ্রিজ হয়ে যায়, মানে ফ্রিজ হয়ে থাকে, তাহলে আপনার দেখা গেছে 2-1 দিন পর ভিডিও আপলোড দিচ্ছেন, সেই জন্য আপনার এখানে গ্যাপ হয়ে আছে। তো সেই জন্য আপনার গ্যাপটাকে পূরণ করতে হবে। গ্যাপটাকে পূরণ করার জন্য এখানে আসবেন। এখানে আসার পরে এক্সপ্লোর ট্রেন্ডিং টিকটক ভিডিওস দেখবেন, অনেক কিছু এখানে রয়ে গেছে, যেমন সেলিব্রেট ইউর ফলোয়ার্স। তারপর রয়েছে দেখেন এখানে আপনি ইগুলো দেখবেন, এই যে 101K, 35.9 মিলিয়ন, যেগুলো বেশি মিলিয়ন দেখবেন। এইখানে দেখবেন ভিডিওর মতো একটা চিহ্ন রয়েছে, ভিডিও চিহ্নের মধ্যে ক্লিক করে দিবেন। তো সাথে সাথে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো এখন আপনার গ্যালারি থেকে আপনার যে ভিডিওটা আপলোড দিতে চান, মানে আপনি ভিডিও তো আপলোড দিবেনই, মানে যে ভিডিওটা আপলোড দিতে চান, যে ভিডিওটার মাধ্যমে আপনার আইডিটাকে আনফ্রিজ করবেন, সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন। তো সাপোজ আমি ভিডিওটা সিলেক্ট করে নেক্সট ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এডিটে ক্লিক করলাম। তো যদি আপনার এখানে এডিট প্রয়োজন পড়ে এডিট করে নেবেন, তো আমি এখানে কোনো এডিট করব না। তারপর নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে জাস্ট একটা সেটিং দেখাবো। এই সেটিংসটা হচ্ছে আপনার এই যে দেখেন হ্যাশট্যাগ ক্রিয়েটর সার্চ, এটা কিন্তু অটোমেটিক লেগে গেছে। তারপর এখানে আরেকটা লিখবেন হ্যাশট্যাগ দিয়ে আনফ্রিজ মাই অ্যাকাউন্ট। এই যে 72 মিলিয়ন দেখতে পাচ্ছেন, এটা ইউজ করবেন, 72 মিলিয়নটা ইউজ করবেন। তারপর আপনার যত হ্যাশট্যাগ লাগে পরে আপনি এগুলা আস্তে আস্তে দিবেন। মনে করেন যে ফর ইউ, ট্রেন্ডিং, আপনার ভিডিওর টপিকটা যেটা, সেটার হ্যাশট্যাগ আপনি পরে দিবেন, মানে নিচে দিয়ে দিবেন আর কি। আর উপরে তো টাইটেল দিতে চাইলে দিতে পারেন উপরে প্রথমে। তো তারপর আপনার লোকেশনটা দিয়ে কী করবেন, এখানে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পরে এখানে অবশ্যই এই যে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড, এটা রাখতেই হবে। যদি এটা না রাখেন তাহলে আপনার ভিডিও কিন্তু একদম লো কোয়ালিটির মধ্যে চলে যাবে। লো কোয়ালিটি ভিডিও কিন্তু টিকটক সাজেস্ট করে না, টিকটকের ভিডিওর কোনো ফরি হতে যায় না। অবশ্যই এই অপশনটাকে অন রাখতে হবে। তারপর আপনার এখানে টাইটেল, থাম্বনেল, ডিসক্রিপশন দেওয়ার পরে জাস্ট আপনি ভিডিওটাকে পোস্ট করে দিবেন। দ্যাটস ইট। মনে করেন যে কয়েকটা ভিডিও আপলোড দিবেন একদম টাইম মেনটেন করে, তারপর আপনার মোটামুটি আনফ্রিজ হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটি। আই হোপ যে আজকে ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের আইডিটাকে ফলো করে দিবেন। আর যে কাজটি করতে পারেন, ভিডিওতে একটা লাইক করে ভিডিওটাকে রিপোস্ট করে দেন।